বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম অবশেষে গুরুজি রোশনাইকে নাচের ক্লাসে থাকার অনুমতি দেন। গুরুজি রোশনাইকে বলেন, রোশনাই তুমি কি গান বাজাতে পারো? রোশনাই বলে, হ্যাঁ, আপনি বুঝিয়ে দিলে অবশ্যই পারবো। এরপরে গুরুজি রোশনাইকে বলেন, যাও চা নিয়ে আসো, আর তারপরে আমি যেভাবে বললাম সেইভাবে গান চালাবে। রোশনাই তো আজ মহা খুশি। গুরুজি নাচের ক্লাসে তার স্টুডেন্টদের নাচ দেখছেন। সবাই কিছু না কিছু ভুল করছে, আর এটাই স্বাভাবিক। আর এদিকে রোশনাই রান্নাঘরে চা বানাতে বানাতে উকি দিয়ে নাচ দেখছে। রোশনাই রান্নাঘরে দাঁড়িয়ে চা তো বানাচ্ছে, কিন্তু রোশনাইয়ের নজর নাচের ক্লাসের দিকে। একসাথে এত ধরনের আলাদা আলাদা নৃত্য দেখতে পাচ্ছে রোশনাই। রোশনাই তো খুব এনজয় করছে। এরপরে রোশনাই চা নিয়ে ক্লাসরুমে আসে। গুরুজি রোশনাইকে চা রাখতে বলেন। গুরুজি রোশনাইকে বলে, রোশনাই এই ফোন নাও, তোমাকে যেইভাবে মিউজিক বাজাতে বলেছিলাম সেইভাবে মিউজিক বাজাবে। রোশনাই ফোন হাতে নিয়ে মিউজিক স্টার্ট করে। গুরুজি তার ছাত্রীকে নাচ শেখান, কিন্তু না, বারবারই সেই মিস্টেক করছে। গুরুজি যতবার শিখিয়ে দিচ্ছেন ততবারই সে কোনো না কোনো ভুল করছে। গুরুজি বেশ রেগে যান। গুরুজি বারবার তাকে বোঝাতে থাকেন। আর এরপরে গুরুজি আরেকজন স্টুডেন্টকে ডাকেন, তাকেও সে একইভাবে নাচ শেখায়। আর এইদিকে রোশনাই মিউজিক বাজাতে বাজাতে কখন যে নাচের মাঝে হারিয়ে গেছে সে নিজেও জানে না। সাউন্ড বক্সের ওপরে ফোন রেখে রোশনাইও গুরুজির সাথে সেই একই মুদ্রাগুলো ট্রাই করছে। আর এই দৃশ্য দেখে সেই ছেলেটি যে রোশনাইকে সাপোর্ট করেছিল, সে আর চোখে একবার রোশনাইকে দেখে তো আরেকবার গুরুজিকে দেখে। গুরুজি যেই যেই নাচের মুদ্রাগুলো শিখিয়ে দিচ্ছেন, রোশনাই পারফেক্টলি সেই নাচের মুদ্রাগুলোই করছে। আর এটা দেখে সেই ছেলেটি একেবারে অবাক হয়ে যায়। এরপরে হঠাৎ করেই ছেলেটি রোশনাইকে বলে ওঠে, তুমি কি নাচ জানো? আর গুরুজি থেমে যান। গুরুজি তখন রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই বেশ ভয় পেয়ে যায়। গুরুজি রোশনাইয়ের দিকে তাকাতেই রোশনাইয়ের সাথে সাথে মিউজিক অফ করে। রোশনাই চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে থাকে। রোশনাইয়ের খুব ভয় করছে। গুরুজিকে তবে তাকে এই দোষেই চাকরি থেকে ছাড়িয়ে দেবে নাকি? গুরুজি রোশনাইকে বলে, সামনে এসো। রোশনাই খুব ভয়ে ভয়ে গুরুজির সামনে এসে দাঁড়ায়। গুরুজি রোশনাইকে বলেন, তুমি কি ওখানে দাঁড়িয়ে নাচ করছিলে? রোশনাই বেশ ভয়ে ভয়ে বলে, না মানে এমনি। গুরুজি বলেন, আমি যেটা বলছি সেটা বলো, তুমি কি নাচ করছিলে? তুমি কি নাচ জানো? রোশনাই কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। রোশনাই খুব ভয় পেয়ে গেছে, এটা গুরুজিও বুঝতে পেরেছেন। গুরুজি বলেন, ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে তুমি যেভাবে নাচ করছিলে এখানে সেভাবে নাচ করো। রোশনাই তো বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু কি করবে? গুরুর মুখের ওপরে না মিথ্যে কথা বলতে পারবে, আর নার কথা অমান্য করতে পারবে। রোশনাই এসে সেই জায়গায় দাঁড়ায় যে জায়গায় এত সময় গুরুজি তার ছাত্রীকে নাচ শেখাচ্ছিলেন। রোশনাই ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে জায়গায় সকালবেলা কাজের মেয়ে হিসেবে তাকে ট্রিট করা হয়েছিল, তাকে অপমান অপদস্থ করা হয়েছিল। রোশনাইয়ের তো খুব ভয় করছে, কিন্তু নিজের মনে সাহস জোগায়। রোশনাই চোখ বন্ধ করে একবার জোরে শ্বাস নেয়, আর তারপরেই নাচ শুরু করে। আর রোশনাই নাচ শুরু করতেই অদ্ভুতভাবে তার মুখের এক্সপ্রেশন পাল্টে যায়। রোশনাইয়ের চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই, বরং প্রাণ খোলা উচ্ছ্বাস আছে। কে বলবে এই মেয়েটি একটু আগে গুরুজির ভয়ে থরথর করে কাঁপছিল? রোশনাইয়ের এক্সপ্রেশন, তার মুখের হাসি, নাচের মুদ্রা সবকিছু এতটাই ভালো যে গুরুজি সহ বাকি সবাই হাঁ করে শুধু রোশনাইয়ের নাচ দেখছে। রোশনাইয়ের ভেতরে অজানা এক কনফিডেন্স এসেছে। রোশনাই তো মনের আনন্দে পারফেক্টলি নাচ করছে। এত সময় যারা রোশনাইকে কাজের লোক হিসেবে ট্রিট করেছে, রোশনাইকে মূর্খ ভেবে অপমান অপদস্থ করেছে, তারা অবধি হাঁ করে রোশনাইয়ের নাচ দেখছে। রোশনাইয়ের নাচ শেষ হয়ে যায়। গুরুজি রোশনাইয়ের নাচের খুব প্রশংসা করেন। আরণ্যক ছাড়া এর আগে রোশনাইয়ের নাচের এমন প্রশংসা কেউ করেনি। গুরুজি বলেন, এক্সেলেন্ট। গুরুজি রোশনাইয়ের মাঝে তার আদর্শ শিষ্যার ছায়া দেখতে পেয়েছেন। গুরুজি সেই হীরা খুঁজে পেয়েছেন যে হীরের সন্ধানে এতদিন গুরুজিও অপেক্ষা করেছেন। গুরুজি রোশনাইকে বলে, রোশনাই তুমি কার কাছে নাচ শিখেছো? রোশনাই বলে, কারো কাছে নয়, আমার মা খুব ভালো নাচ করতেন, আর আমি আমার মাকে কপি করতাম। গুরুজি বলেন, তা বেশ, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো গুরুজি রোশনাইকে ঠিক কি কথা বলবেন। হ্যাঁ, তোমরা একদম ঠিক ভেবেছো। এইবার গুরুজির হাত ধরে বড় রিয়ালিটি শোয়ে অংশ নেবে রোশনাই, আর নাচ করে পুরো মুম্বাই কাঁপাবে।